নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে যে টপিক সেটা হলো যে মাজরা পোকার সমস্যা। এবছর ধানের জমিতে প্রচুর সমস্যা হবে মাজরা পোকার। তার একমাত্র কারণ হলো এবছর গরমটা বেশি। কৃষক চাষি বন্ধুরা, এই দেখতে পারেন প্রতিটা পাতার কিন্তু সাইডগুলো খেয়ে নিয়েছে। বেশিরভাগ পাতারই সাইডগুলো খেয়ে নিচ্ছে পোকায়। এই যে পাতা খাওয়া পোকা, তার সাথে হলো পাতা সাদা করে দেওয়া, পাতাকে মুড়িয়ে দিয়ে পাতা যে ক্লোরোফিলটা আছে সেটাকে খেয়ে নিচ্ছে। এই দেখুন পাতা মুড়িয়ে গেছে, পাতা যে ক্লোরোফিলটা আছে সেটাকে খেয়ে নিচ্ছে। এটা হলো এই পাতা মোড়ানো পোকা। এবং তার সাথে কিন্তু মাজরা পোকার সমস্যা প্রতিটা ক্ষেতেই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমাদের এখানে যেহেতু জল ছিল না, সমস্ত জমিগুলো শুকিয়ে গিয়েছিল, যে কারণে কিন্তু মানে প্রতিটা জমিতেই মাজরার সমস্যাটা বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কম খরচের মধ্যে কোন ওষুধটা সবচেয়ে ভালো কাজ করবে। মেনলি হচ্ছে যেহেতু আমাদের এই তিন ধরনের সমস্যা, যাদের যাদের জমিতে এই তিন ধরনের সমস্যাই আছে তারা ডিরেক্টলি যেটা করবেন, তারা আর কোনো দিকে তাকাবেন না, দুটো ওষুধ একসাথে 5 করবেন, মেরে দিবেন। এর জন্য সবথেকে বেস্ট যে ওষুধটা হবে সেটা হলো হচ্ছে অ্যালার্ট। এই অ্যালার্ট যদি আপনারা ব্যবহার করেন, এই অ্যালার্ট ব্যবহার করলে কী হবে, এই অ্যালার্ট এমন একটা ওষুধ যেটা মানে আপনার জমিতে স্প্রে করার পরে জমির পোকা তো মানে যাবেই, তার সাথে জমিতে যে সাপ ব্যাং লুকিয়ে আছে সেগুলো অবধি চলে যাবে। মানে এর এত পরিমাণ রিয়াকশন। তো দাম কিন্তু খুব কম, আপনার মোটামুটি 250 ml যে ফাইলগুলো আছে ওটা 230 থেকে 225 থেকে 230 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যালার্ট কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন, খুব ভালো কাজ। তো যাদের জমিতে মানে তুলনামূলক এই পাতা খাওয়া এবং পাতা সাদা করার সমস্যার থেকে এই মাজরার সমস্যাটা বেশি, তারা এই অ্যালার্ট দিবেন। অ্যালার্টটা দিবেন আপনারা 20 ml করে ট্যাঙ্কিতে, এবং এর সাথে আপনারা ব্যারাজাইট যেটা আছে সেটা কিন্তু একসাথে মিশিয়ে স্প্রে করে দিবেন। আমি ব্যারাজাইটের কথাটাই বেশি বলি, এটাই আমি বেশি ব্যবহার করি, অ্যাডামা কোম্পানি ব্যারাজাইট, অর্থাৎ ইমামেকটিন বেনজোয়েট। আপনারা যে কোনো গ্রুপে নিতে পারেন, সেটা লিকুইড ফর্মেও হতে পারে বা পাউডার ফর্মেও, এই গুঁড়ি গুঁড়ি জিরা দানার মতো হতে পারে। তো যে কোনো ফর্মের নিয়ে 15 ml করে দিবেন। অ্যালার্ট 20, তার সাথে 15 হচ্ছে এই ইমামেকটিন বেনজোয়েট দিয়ে স্প্রে করে দেন। জমি থেকে মাজরা একদম সাফ হয়ে যাবে। কোনো রকম মাজরার সমস্যা, পাতা খাওয়া পোকার সমস্যা বা পাতা মোড়ানো পোকা, পাতা সাদা করে দেওয়া পোকা, যা কিছু আছে সমস্ত কিছু একদম সাফ হয়ে যাবে। তো এখন কথা হলো, যারা অ্যালার্ট পাবেন না, তারা কি করবেন? আপনার হাতের কাছে যদি প্রোপেক্স সুপার থাকে, প্রোপেক্স সুপারের সাথে আপনারা ইমামেকটিন বেনজোয়েট মেশান, দুটো পাইল করুন, মেরে দেন, সমস্ত ধরনের পোকা চলে যাবে। নয়তো হামলা আছে, হামলার সাথে ইমামেকটিন বেনজোয়েট মিশিয়ে মেরে দেন। কিন্তু যখনই দুটো ওষুধ ব্যবহার করবেন একসাথে, তখনই মাথায় রাখবেন ডোজটাকে কমিয়ে আনতে হবে, বিকালের দিকে স্প্রে করতে হবে। এই দুটো জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে, যে আমাকে ডোজটাকে একদম কমিয়ে আনতে হবে এবং বিকেলের দিকে স্প্রে করতে হবে। তবেই কিন্তু মানে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব এবং কোনো রকম ক্ষতির সম্ভাবনা থাকবে না। এই দুটো জিনিস মাথায় রাখবেন। মাথায় রেখে আপনারা এই ইমামেকটিন বেনজোয়েটের সাথে যে কোনো একটা ওষুধ মিশান, সেক্ষেত্রে অ্যালার্ট সবথেকে ভালো কাজ হয়, অবশ্যই স্প্রে করে দেন। আর যারা বলছেন যে না দাদা আমি একবার স্প্রে করব, এরপরে আর কোনো রকম স্প্রে করব না, তাদেরকে আমি ডিরেক্টলি বলবো আপনারা তাহলে কম দামি ওষুধের রিস্ক নিতে যাবেন না। আপনারা ডিরেক্টলি চলে যান বায়ারের ভাইগো একবার স্প্রে করে দেন। জমি থেকে মাজরা সাপ, জমিতে মানে বিশেষ করে যেগুলো মাজরা জাতীয় পোকা আছে, লেদা জাতীয় পোকা যা কিছু আছে, সমস্ত কিছু একদম নির্মূল হয়ে যাবে। সমস্ত কিছু আপনার জমি থেকে কিন্তু একদম চলে যাবে। এছাড়াও যেটা আছে এফএমসির কোরাজেন। তবে কোরাজেনের ক্ষেত্রে একটা কথা বলবো, আমি যে দানাদার কীটনাশকের ভিডিওটা বানিয়েছিলাম ফার্টেরা রিজনালটা, তখন কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিয়েছিলাম, সে কথাটা একটু খেয়াল করে দেখবেন। যারা আমরা ফার্টারা জমিতে প্রয়োগ করেছি, তারা কোরাজেন ব্যবহার করব না, কারণ সেম টেকনিক্যাল ভালো রেজাল্ট হবে না, তারা ভায়োগোতে চলে যাব। এবং যারা আমরা রিজেনালটা ব্যবহার করেছি বা ভিত্তাকো ব্যবহার করেছি, তারা কিন্তু অবশ্যই কোরাজেনটা ব্যবহার করতে পারবো। কোরাজেনের যে ডোজের ক্ষেত্রে মাথায় রাখবেন 10 ml যদি আপনারা দিয়ে দেন ট্যাঙ্কিতে, তবেই কিন্তু হয়ে যাবে। পরিশেষে আপনাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হলো যে ধান চাষ নিয়ে ঘাবড়াবেন না। মাজরার সমস্যা খুব একটা বড় সমস্যা নয়। মাজরা পোকা জমিতে খুব একটা ক্ষতি করতে পারে না। বিঘাতে বড়জোর 10 থেকে 15 কেজি ধান আপনার কম করবে মাজরা পোকায়।
আপনাকে মানে ধ্যান রাখতে হবে অন্য যে সমস্ত পোকাগুলো আছে সেগুলোকে তাড়াতে হবে। তো কৃষক চাষি বন্ধুরা, ঘাবড়ানোর কোনো কিচ্ছু নেই। আপনারা মানে এতটুকু পরিচর্যা করুন, যাদের জমিতে এই মাজরার সমস্যা বা অন্য সমস্যাগুলো আছে, প্রথমত আপনারা জমিতে গিয়ে জমিটাকে ভালোভাবে পরিদর্শন করুন, ভালোভাবে লক্ষ্য করুন যে আপনার জমিতে গাছের কোন কোন সমস্যা হচ্ছে, সেই হিসাবে তার পরিচর্যাটা করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এবং মানে প্রথমতই আপনারা দামি ওষুধের দিকে যাবেন না, তাহলে পরবর্তীতে সমস্যা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু সেই ওষুধগুলো কাজ করবে না, তখন আপনাকে আরও হায়ার গ্রুপে যেতে হবে। প্রথমত কম দামের লোয়ার গ্রুপে যে ওষুধগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করুন, এবং পরবর্তীতে গিয়ে আপনাকে মাজরা ওষুধ দিতে হবে। তবে আরেকটা কথা মাথায় রাখবেন যে আমাকে মাজরা ওষুধ কিন্তু যখন আমার কায়স্থর আসা শুরু করবে তার আগে আরেকবার দিতে হবে, তাছাড়া কিন্তু সাদা শীষকে আটকানো সম্ভব না। ওয়েদার যে পরিমাণ হিট, যে পরিমাণ টেম্পারেচার, আমাদেরকে দুবার করে মাজরা ওষুধ প্রয়োগ করতেই হবে, তবেই কিন্তু সম্ভব। তো আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করব না, সকলেই ভালো থাকবেন। আপনার ধানের জমিতে যতটা তাড়াতাড়ি সম্ভব মাজরার ওষুধ এবং এই পাতা মুড়ানো পোকা বা সাদা করে দেওয়া পাতা খাওয়া পোকা এগুলোর ওষুধ স্প্রে করে দেন। ধানের বয়স প্রায় 40 দিনের কাছাকাছি, এই সময় ধানে কোনো রকম রোগ পোকা লাগতে দেওয়া যাবে না, কারণ এরপরেই কিন্তু ধানের যে গর্ভাবস্থার যে পিরিয়ডটা সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে। তো এই জন্য বলছি যে তড়িঘড়ি আপনারা মাজরা ওষুধ ব্যবহার করে দিয়ে নিশ্চিন্তে বসে থাকুন, ধানের কোনো রকম সমস্যা হবে না। এবং মাঝে মাঝে জমিতে যান এবং কিছু করে জমির চারপাশে একটু ঘুরে দেখুন যে গাছের কোনো সমস্যা হচ্ছে কিনা। তো কৃষক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে, তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, আর তার সাথে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, বা আপনার যদি সেরকম কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের চ্যানেলে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করুন। আপনার যে কোনো সমস্যার সমাধানে আমরা সবসময় আপনার সাথে আছি। এবং শুধু ধান নয়, যত ধরনের সবজি আবাদ আছে, আমরা যে সমস্ত জিনিসগুলো করি তার প্র্যাকটিক্যাল জ্ঞান কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যেই আবাদগুলো আমরা করি না সেটার ব্যাপারটা আলাদা, সেটা আমরা সেরকমভাবে বলতেও পারবো না এবং ভিডিওটাও দিতে পারবো না। কিন্তু আমরা যে সমস্ত আবাদগুলো করি তার একদম A to Z পরিচর্যা প্লাস প্র্যাকটিক্যাল যে জ্ঞানটা আছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সকলেই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের সাথে, আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে।